আপা, রাজনৈতিক দল সবাই করুক, ছাত্ররা একটা কেন, আমি বলে 50টা দল এবং করুক, সেই মাইন্ডেড সেজন্যই কি তাদের ৪ আছে। বছর সময় প্রয়োজন কিনা সেটাও তো একটা প্রশ্ন যে দলটা না, গুছানোর 4 জন্য। বছর, আমি তো আবারও বললাম যে কারো দল করার জন্য, কেউ ক্ষমতায় থেকে সুবিধাবাদের জন্য 4 বছর প্রয়োজন কিনা সেই প্রশ্ন তো আমি আপনাকে স্পষ্ট করে দিয়েছি যে আমাদের সংগ্রামটা কোথায়, আমাদের মূলটা কোথায়, আমাদের মূলের সাথে থেকে তো আমরা আলাদা হব না। আমাদের মূলটা হচ্ছে আমি ফ্যাসিস্ট একটু বনাম গণতন্ত্র, মোশাররফ আহমেদ ঠাকুর থেকে একটু ভোটাধিকার শুনে বনাম আসতে। গণতন্ত্র। সুতরাং এই জায়গা থেকে তো আমরা আলাদা হব না। দফা আপনাকে এবং আমার সাথে যে দুইজন বিজ্ঞ আলোচক আছে তিনাদের দুইজনকে এবং যারা আমাদের এই শোটা দেখছে সবাইকে আমি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র বনাম ভোটাধিকারের ভিত্তিতে। অর্থাৎ পশ্চিম পাকিস্তান যখন 70-এর নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, তখন 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এই 24-এ দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধটা হয়েছে ঠিক একই কারণে। আমরা যদি ধরেন কোটা এবং মেধা এই স্লোগানটা বাদ রেখে যদি আমরা বলি কেন হয়েছে, পরপর 3টা জাতীয় নির্বাচন করে ফেলেছে বিনা ভোটে গণতন্ত্রের মোড়কে এসে এই সভ্য সমাজে, যার জন্য বাংলার মানুষ ফুঁসে উঠেছে আপামর জনতা। একদম ধরেন ক্লাস 5-এর বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, হকার থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, কোর্ট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোলপাড় হয়ে গেছে যে না, আমরা গণতান্ত্রিক দেশ, আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে যদি আজকে সত্যিকার অর্থে জনগণের ক্ষমতার, জনগণের সরকার থাকতো, তাহলে এরকম ফ্যাসিস্ট কোনো দলও হতে পারতো না, কোনো সরকারও হতে পারতো না, কোনো ব্যক্তি হতে পারতো না। তা আমরা যদি আমাদের মূলটা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের চলবে না আফা। আমাদের সংগ্রামটা কিসের ছিল? আমরা হাসিনা বিনা ভোটে এসেছে, যার জন্য আমরা তাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চাই নাই। এখন যদি কেউ ধরেন অভ্যুত্থানের ভিত্তিতে হোক, যে কোনো কায়দায় হোক, কেউ যদি ক্ষমতায় এসে যদি বলে যে না আমরা ভোটাধিকার ছাড়া আমরা 4 বছর থাকবো, 3 বছর থাকবো, আমি বলি যে এটা গণতান্ত্রিক এবং সভ্য রাষ্ট্রে কখনোই বলাটা সমীচীন নয়। যেটা আমি যতটুকু আমার ব্যক্তিগত মত থেকে বললাম, কারণ আমরা জনগণের সরকারে বিশ্বাসী, আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, সরাসরি জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচনে আমরা বিশ্বাসী। আজকে যে উপদেষ্টারা হচ্ছে তারা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে উপদেষ্টা হচ্ছে আমি যদি বলি, তারা যদি তাদের নিজ ইউনিয়নে যদি নির্বাচন করে চেয়ারম্যান ইলেকশনেও হারবে, জামানত চলে যাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই শোতে। তো এই যদি হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অবস্থা, তাহলে আমরা কিসের জন্য সংগ্রাম করেছি? আমাদের এই ক্লাস 5-এর 6-এর বাচ্চারা কেন শহীদ হয়েছে? কার জন্য? তারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ফ্যাসিস্ট বনাম গণতন্ত্র। এই আমাদের লড়াইয়ের মূল ভিত্তিটা ছিল এটা। মেধা না কোটা, সেটা হচ্ছে আমাদের 18 স্লোগান। এই 24-এর স্লোগানটা হচ্ছে গণতন্ত্র বনাম ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে আমাদের একটা সংগ্রাম ছিল। তা আমরা গণতন্ত্রের পক্ষের, আমরা তো বলতে পারি না কাউকে যে আপনি ক্ষমতায় এসে আপনি ভোট না দিয়ে 4 বছর থেকে যাবেন, সংস্কার করবেন। আপনাকে সংস্কার করার সে মাইন্ডেড এই গণ অভ্যুত্থান ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে। তার মানে এই না যে আপনি যতদিন খুশি বিনা ভোটে থেকে যাবেন। এটাকে আমরা সমর্থন করি না একেবারেই। এটা আমাদের বিপ্লবের সাথে সাংঘর্ষিক, আমি যদি ভুল না বলি। কিন্তু উনি তো আবার আমি একজন বলছেন যে গণতন্ত্র মানা মানুষ। ওনারা তো আবার না ব্যাখ্যা আমি শেষ করি, আমি শেষ করি। ওনারা তো এই ব্যাখ্যা যে দিচ্ছেন আমার, যে ওনারা 4 বছরের কথা বলেনি। আমি তো বললাম সময় কেন বলবে? একটা নির্বাচিত সরকার যেখানে 5 বছর ভোটের মাধ্যমে এসে থাকে, তাহলে বিনা ভোটের মাধ্যমে 4 বছর 5 বছর কিভাবে এই কথাগুলো মুখে আসে? একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে। তাহলে আপনি মার্শাল ল দিয়ে দেন, মার্শাল ল দিয়ে আপনি যুগ যুগ ধরে থাকেন, দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যায়। সেটা করে দেন। কিন্তু আপনি কোন মোড়কে, যেই কোনো মোড়কে বলেন না কেন, আপনি এটাকে কেউ সমর্থন করবে না, কোনো গণতান্ত্রিক দল সমর্থন করবে না, কোনো গণতান্ত্রিক ব্যক্তি সমর্থন করবে না, কোনো গণতান্ত্রিক সিভিল সোসাইটিও সমর্থন করবে না। এই যে আমাদের অভ্যুত্থানটা, এটার স্পিরিটটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের স্পিরিটটা হয়েছিল গণতন্ত্র বনাম ফ্যাসিস্ট। আমাদের স্পিরিটটা হয়েছিল এক দলের বিরুদ্ধে আমাদের বহুদলীয়। আমরা যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সবাই একসাথে হয়ে এক দলের শিকল ভেঙে ফেলছি। যারা দলীয়করণ করতে করতে চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, পুলিশের আপনার এই কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত দলীয়করণ করেছে, আমরা সেই শিকল ভাঙতে চেয়েছি। আমরা তো বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমরা এই অভ্যুত্থানটা করি নাই, আমরা যদি ভুল না বলি। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের স্পষ্ট বার্তা দিতে হবে। আজকে যদি একটা স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে থাকতো, খুনি হাসিনা 3টা নির্বাচন করতে পারতো? কখনোই পারতো না। আজকে যদি বাংলাদেশে একটা স্বাধীন বিচার বিভাগ থাকতো, তাহলে ভারত থেকে এই দেশের মানে আপনার ওই মামলার রায় রেখে দেওয়া হতো না। কেন এগুলো নেই কেন? আমরা যদি 24-এ যারা আন্দোলন করেছি ছাত্র জনতা, আমরা যদি এই প্রশ্ন রাখি বড় রাজনৈতিক দলগুলোর কাছে, যারা সিনিয়র সিটিজেনশিপ তাদের কাছে, যে এই ব্যর্থতার দায় কে নিবে?
আজকে যে হাসিনা খুনি ফ্যাসিস্ট হয়েছে সেটা কার কারণে হয়েছে? ছাত্রদের কারণে হয়েছে? কার কারণে হয়েছে সেই জবাবটা কে কাকে দিবে বলেন আপা? তো এই যে আমরা আমাদের প্রশ্নগুলো রাখতে চাই, আমরা চাই একটা স্বাধীন কার্যকরী নির্বাচন কমিশন। সরকার আসবে, সরকার যাবে, এটা একটা নির্বাচন কমিশন এমন ভাবে থাকবে যে সেখানে যেন কেউ হাত না দিতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় হাইকোর্টে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। সম্পূর্ণ রাজনৈতিক এবং এই অন্তর্বর্তী মানে সরকারের হস্তক্ষেপ মুক্ত একটা বিচার বিভাগ চাই আমরা। আমাদের লড়াইটা তো সেটার জন্য, যেন আগামীতে যেন এই বাংলাদেশে যেন এই রাজনৈতিক সংকটটা সৃষ্টি না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড়, ধরেন আমি যদি ভুল না বলি, তারা প্যাসিস্ট ছিল। তারা প্রথম অবস্থায় যদি আমরা আসি 2009 ইলেকশনে বাংলাদেশে দুটা বড় গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আজকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। আজকে যদি আমরা বিএনপিও যদি হারিয়ে যায় তাহলে এই দেশটা রাজনৈতিক শূন্য হয়ে যাবে। আমরা সেটা চাই না, কখনোই চাই না। গণতান্ত্রিক দল হিসেবে সর্ববৃহৎ এবং ধরেন ব্যাপক গণতান্ত্রিক দল হিসেবে এই মুহূর্তে দেশের মানুষের স্বার্থে বিএনপি রাজনীতি করা উচিত। বিএনপি কে টিকে থাকতে হবে মানুষের জন্য। ঠিক জিয়াউর রহমান যেভাবে 75-এর সংকটে এই বিএনপি কে সৃষ্টি করেছে, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি কে টিকে থাকতে হবে, বিএনপির নেতাকর্মীদের টিকে থাকতে হবে জনগণের জন্য। কারণ এই মুহূর্তে যদি বড় দুটা দল যদি রাজনীতির মাঠ থেকে চলে যায়, এই দেশটা তো ধরেন রাজনীতি শূন্য হয়ে যাবে, গণতন্ত্র শূন্য হয়ে যাবে, এই দেশটা সন্ত্রাসীদের হাতে চলে যাবে, এই দেশটা অন্য দেশের উপনিবেশ হয়ে যাবে। আমরা তো সেটা চাই না। সুতরাং এই আওয়ামী লীগকে কেউ বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয় নাই। তারা অনেক পুরানা রাজনৈতিক দল, কিন্তু তারা যা করেছে এদেশের মানুষের উপর, এদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের সাথে সরাসরি যুদ্ধে চলে গেছে। সেই যুদ্ধে গণতন্ত্র জয়লাভ করেছে, ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দল পরাজিত হয়েছে। সুতরাং পরাজিত শক্তিকে আমরা কখনো আর রাজনীতির মাঠে দেখতে চাই না। এই সিদ্ধান্ত 24-এর যারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, আমি যদি ভুল না বলি, রাজনৈতিক বক্তব্য আপনি অনেক দিতে পারেন চাইলে, যে আওয়ামী লীগ যে কোনো ভাবে ফিরে আসবে। আরে বাবা, যে কোনো ভাবে আসুক, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নামে তারা তিনটা পরপর মানে গণতন্ত্রের মোড়কে নির্বাচন করে এই পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করে এখনো তাদের নামের সাথে রক্তের দাগ লেগে আছে। তাদের নামটা কিভাবে আমরা গণতান্ত্রিক ভাবে উচ্চারণ করি? এটা আমাদের রক্তের সাথে বেইমানি হয়, আমাদের নীতির সাথে যায় না। আপনি 1/11 সরকারের কথা বাদ দেন, আগে কি হয়েছে সেটা বাদ দেন। যুদ্ধ হয়েছে, যুদ্ধে আওয়ামী লীগ এবং তার দল পরাজিত হয়েছে। খুনি হাসিনা সরাসরি তার মসনদ থেকে, ক্ষমতার মসনদ থেকে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে 45 মিনিটের মধ্যে। তাকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য যারা ন্যূনতম, যারা আমি আবারও বলছি, যারা ন্যূনতম সক্ষতা রাখবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। তারা সরাসরি ছাত্র জনতার সাথে বেইমানি করবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি যারা বলবো, যারা অপরাধী না, তারা যে কোনো ভাবে রাজনীতি করবে। রাজনীতি যাদের রক্তের সাথে রাজনীতিটা লেগে আছে তাদেরকে কেউ রাজনীতি থেকে বিরত রাখতে পারবে না। তবে আমরা চাচ্ছি যেই নামটা ব্যবহার করে, যে নামটা বা আওয়ামী লীগ নামটা দেখলে তো আমার ক্লাস 5-এর বাচ্চারা বলবে এই যে খুনি আসছে, তো সেই নামটা আমরা কেন তাদের সামনে নিয়ে আসবো? তারা তো স্বপ্নের মধ্যে এখন আওয়ামী লীগকে দেখে যে বন্দুক নিয়ে আসছে, তাদেরকে গুলি করছে। তো এই ভুলগুলো যদি আমরা করি, সিনিয়র যারা আছে বড় রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা সিভিল সোসাইটির আছে তাদেরকে বলবো, আপনারা দায়িত্ব নিয়ে দয়া করে খুনিদের সাথে কোনো প্রকার আপোষ নেই। একদম স্পষ্ট মেসেজ। যুদ্ধে পরাজিত হয়েছে, যুদ্ধে আমরা জয়লাভ করেছি, আমাদের ভাইদের রক্ত গেছে, আমাদের ভাইরা শহীদ হয়েছে, তারা পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা গণতন্ত্রকামী, সুতরাং আমরা আমাদের শহীদদের সাথে বেইমানি করতে পারবো না। আর একটা কথা আমি পলাশ ভাইকে বলি, পলাশ ভাই যে বললো ডাব মার্কা ইলেকশন করে, ছুরি মার্কা ইলেকশন করে আওয়ামী লীগ 50টা আসন পাবো, আমি বলবো আওয়ামী লীগ 2টা আসনও পাবে না। তারা যে কোনো মোড়কে আসুক না কেন, 2টা আসন পেতেও তাদের কষ্ট হবে। 2টা, 50টা তো দূরের কথা। স্বয়ং শেখ হাসিনা যদি 300 আসনে ইলেকশন করে, প্রত্যেকটা আসনে তার জামানত বাদ যাবে। তাহলে এই ধরনের কথা বলে আমি মনে করি যে আওয়ামী লীগের সাথে ন্যূনতম সখ্যতা রেখে একদম সৌহার্দ্যপূর্ণ আচরণ করে জিয়াউর রহমান যে ভুল করেছে, আমরা সেই ভুল করতে চাই না। খুনি হাসিনাকে দেশে জায়গা দিয়ে জিয়াউর রহমান যে ভুল করছে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি, সুতরাং আমরা আর ভুল করতে চাই না। যারা সত্যিকার অর্থে অপরাধী, অপরাধীদের সাথে আমরা ন্যূনতম সখ্যতা রাখতে চাই না। আমি যদি ভুল না বলি, আপনি একটা জরিপ করেন, যারা এই আন্দোলনে ছিল, যেই পরিবারগুলো শহীদ হয়েছিল, তারাই তো এই আন্দোলনের সবচেয়ে বেশি স্পিড ধারণ করে। আপনি শহীদদের পরিবারকে জিজ্ঞেস করেন যে আপনারা কি আওয়ামী লীগের রাজনীতিতে চান? আওয়ামী লীগ ভোট করুক আগামী নির্বাচনে, আপনারা কি সেটা চান? সেটার ব্যবস্থা করতে হবে। শহীদদের পরিবার যদি বলে, যারা আহত হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, সে যদি বলে আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন করতে পারবে, তাহলেই পারবে, অন্যথায় পারবে না। তারা তো বলবে না। আমি তো চ্যালেঞ্জ করে বললাম, 100 জনের মধ্যে 100 জনই বলবে এই খুনিকে আমরা চাই না। তাহলে কে বলবে আওয়ামী লীগকে নির্বাচন করার মাইন্ডেড কে দিবে? কোন সংবিধানের বলে তারা গত 3টা নির্বাচন করেছিল, এদেশের গণতন্ত্র হরণ করেছিল?
হাজার হাজার নেতা কর্মীর নামে মামলা দিয়েছে, মানুষের টুটি চেপে ধরেছিল কোন সংবিধানের বনে, সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক মানে স্বার্থপূর্ণ আচরণের কথা বলে আওয়ামী লীগের পক্ষে যারা চাপাই গাইবে ইতিহাস থেকে তারাও হারিয়ে যাবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম তো, আগামী দিনে আগামী 100 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কখনো সুবিধা অবস্থানে থাকতে পারবে না। জাতীয় পার্টি 90 এর পরে যে অবস্থায় আছে এখন ঠিক একই অবস্থায় হবে, তারা অন্য দল তাদেরকে ব্যবহার করবে, তারা 2-1টা আসন নিয়েই কোন রকম বেঁচে থাকবে। জাতীয় পার্টি 90 এর পরে যেরকম ক্ষমতায় আসতে পারে না, ঠিক আওয়ামী লীগও একই জায়গায় চলে গেছে। এগুলো মীমাংসিত ইস্যু আপা। আমরা রাজনীতি যতটুকু বুঝি যতটুকু জানি, যখন ওপেন ময়দানে আপনি হেরে যাবেন আপনি কখনো আর ভালো জায়গায় আসতে পারবেন না, কারণ আপনাকে সবাই চিনে, আপনি পরাজিত শক্তি। আওয়ামী লীগ এখন এদেশে পরাজিত শক্তি, এই নামটা বাংলাদেশের মানুষ আজীবন ঘৃণা করে স্মরণ করবে। সুতরাং এটা একদম মীমাংসিত ইস্যু আপা। অসংখ্য ধন্যবাদ। বাট বিএনপিকেই তো আপনাদের ছাত্ররা অনেকে চ্যালেঞ্জ করছেন এবং বিএনপির ঘাড়ে দোষ দেওয়ার সরকার যেমন চেষ্টা করছে, তারপরে ছাত্ররাও অনেকভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমি বলি এই মুহূর্তে মাঠে আছে বিএনপি, এই মুহূর্তে সারা দেশে মাঠে আছে বিএনপি নেতা কর্মী দল করার চেষ্টা করছে এবং বিএনপিকে সেই দলের মাধ্যমে চ্যালেঞ্জ করার চেষ্টা বিভিন্ন ভাবে করুক না আপা, রাজনৈতিক দল সবাই করুক, ছাত্ররা একটা কেন, আমি বলে 50টা দল করুক, সেই মাইন্ডেড তাদের আছে। সময় প্রয়োজন কিনা সেটাও তো একটা প্রশ্ন, যে দল না 4 বছর। আমি তো আবারও বললাম যে কারো দল করার জন্য, কেউ ক্ষমতায় থেকে সুবিধাবাদের জন্য 4 বছর প্রয়োজন কিনা সেই প্রশ্ন তো আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি যে আমাদের সংগ্রামটা কোথায়, আমাদের মূলটা কোথায়, আমাদের মূলের সাথে তো আমরা আলাদা হব না। আমাদের মূলটা হচ্ছে ফ্যাসিস্ট বনাম গণতন্ত্র, ভোটাধিকার বনাম গণতন্ত্র। সুতরাং এই জায়গা থেকে তো আমরা আলাদা হব না, আমরা তো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।